দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়ে গেল মোহনপুর দ্বিতীয় ব্রিজ তৈরির কাজ। যাগযজ্ঞ সহকারে নারকেল ফাটিয়ে ব্রিজ তৈরির কাজ শুরু হয়ে গেল বৃহস্পতিবার সকালেই। মেদিনীপুর শহরের পাশে কংসাবতী নদীর ওপরে রয়েছে দীর্ঘ পুরনো মোহনপুর ব্রিজ। প্রতিদিন হাজার হাজার গাড়ি তার ওপর দিয়ে যাতায়াত করে। একমাত্র পুরনো এই ব্রিজের হাল এখন বেহাল বলাই ভালো। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করে কয়েক বছর ধরে মেরামতির কাজ হয়েছে। তারপরেও ভারী গাড়িগুলি চলাচলের জন্য পুরোপুরি অনুমতি দিতে পারেনি প্রশাসন। ওই সেতুর বা সংযোগের বিষয়টি গুরুত্ব বিবেচনা করে দ্বিতীয় সেতুর দাবি ছিল দীর্ঘদিনের। কয়েক বছর আগে এই সেতু তৈরির জন্য অর্থাৎ দ্বিতীয় মোহনপুর ব্রিজ তৈরির জন্য কেন্দ্রের পক্ষ থেকে 304 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে ঘোষণা করা হয়েছিল, কিন্তু তারপরেও কাজ শুরু হয়নি যে কোনো কারণে। তৎকালীন রাজ্য সরকারের বেশ কয়েকটি উদ্যোগ দেখাও গিয়েছিল, কিন্তু ব্রিজ তৈরির কাজ শুরু হয়নি। অবশেষে রাজ্যের ক্ষমতার পরিবর্তন হওয়ার পরেই বিজেপি ফের নির্মাণের উদ্যোগ নেয় এবং সেই ব্রিজ তৈরির কাজ শুরু হয়ে গেল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে। নারকেল ফাটিয়ে সেই কাজ শুরু করলেন জেলা শাসক বিজিন কৃষ্ণ। ছিলেন অন্যান্য আধিকারিক ও নির্মাণকারী সংস্থার আধিকারিক সহ বিধায়ক শঙ্কর গুছাইত ও আরও অনেকেই। তবে এই উপলক্ষে উদ্বোধনের আগে সকাল থেকেই পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়েছিল। মোহনপুর ব্রিজের পাশে থাকা ক্ষুদিরাম পার্কের একটা অংশ জুড়ে এই বিশাল আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার সকাল থেকে। পুরোহিত দিয়ে বেশ কয়েক ঘন্টা ধরে পুজো অর্চনা করে ঢাক ঢোল পিটিয়ে চলল অনুষ্ঠান। ছিলেন নির্মাণকারী সংস্থার আধিকারিকেরাও। আগামী 2 বছর ধরে চলবে এই ব্রিজ নির্মাণের কাজ। 4 লেন বিশিষ্ট অত্যাধুনিক এই ব্রিজ তৈরি হবে। ব্রিজ হবে 21 থেকে 22 মিটার চওড়া এবং লম্বাটাও যথেষ্ট দীর্ঘ। ইতিহাস ঘেঁটে জানা গিয়েছে 1972 সালের 10ই জানুয়ারি মেদিনীপুর ও খড়গপুরের সংযোগে কংসাবতী নদীর ওপরে দেশপ্রাণ বীরেন্দ্র সেতু তথা মোহনপুর ব্রিজ তৈরি শুরু হয়েছিল। সেই সময় নির্মাণের পর দীর্ঘদিন ধরে যাতায়াত চলেছে। পশ্চিম মেদিনীপুর জেলার একটি বড় অংশের সঙ্গে সড়কপথে কলকাতা ও ভিন রাজ্যের যোগাযোগের অন্যতম মাধ্যম হলো এই ব্রিজ। গত 3-4 বছর ধরে এই ব্রিজটি দুর্বল বলে চিহ্নিত করা হয়েছিল। 2023 সালে সংস্কারের পর সর্বোচ্চ 25 টন ওজন পর্যন্ত যানবাহন চলাচলের ছাড়পত্র দেওয়া হয়েছিল, যার ফলে সমস্যায় ছিলেন ট্রাক চালক ও ব্যবসায়ীদের একটা অংশ। অবশেষে সমস্ত স্তরের দাবি মেনে এই ব্রিজ তৈরির কাজ শুরু হলো, অর্থাৎ দ্বিতীয় মোহনপুর ব্রিজ তৈরির কাজ শুরু হলো। আর একই সাথে তৈরি শুরু হয়েছে শিলাবতী ব্রিজ তৈরির কাজ গড়বেতা এলাকায়, যাতে দুটি ব্রিজ একসঙ্গে একইভাবে তৈরি সম্পন্ন হলে এই জাতীয় সড়ক দিয়ে ভারী গাড়ি চলাচলের ক্ষেত্রে আরও একটা পরিবর্তন আসবে। শোনা যাক এই প্রসঙ্গে জেলা শাসক কী জানিয়েছেন এবং বিধায়ক শঙ্কর গুছাইত কী জানিয়েছেন। পিডব্লিউডি ইনভেস্টিগেশনের পক্ষ থেকে আজকে কাজটা শুভারম্ভ হচ্ছে। ওই প্রোগ্রামে আমরাও সবাই আজকে আছি এখানে। খুব অনেক গুরুত্বপূর্ণ ব্রিজ আমাদের জেলার জন্য। আশা করছি এটা ভালো হবে আর দ্রুত গতিতে কাজ শেষ হবে, এটাই আশা। বাজেট কত আছে স্যার? এটা অ্যাকচুয়ালি দুটো ব্রিজ নিয়ে প্রায় 210 কোটি টাকার কাছাকাছি ছিল। ওটা সিভিল কনস্ট্রাকশনের যে বাজেট, শিলাবতী ব্রিজ এবং এই কংসাবতী ব্রিজ মিলিয়ে আর একটা প্যাকেজে একই টেন্ডারে হয়েছিল। সময় কেমন ধরা হয়েছে নির্মাণে? হ্যাঁ, টাইম কেমন ধরা হয়েছে? টাইম প্রায় 2 বছর লাগবে, এস্টিমেট 1.5 থেকে 2 বছর লাগবে। বাকি ডিপেন্ডিং আপন যেহেতু মানে নদী আছে, তো বর্ষা এবং জলের লেভেল এগুলোর উপরে ডিপেন্ড করবে, কিন্তু এক্সপেক্টেড 1.5 থেকে 2 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। স্যার, উন্নত কোনো প্রযুক্তি দ্বারা এই উন্নত মানের এই ব্রিজ তৈরি করা আছে, উড়ালপুল হবে করা আছে কি বলবেন? না, বুঝলাম না, কি বললেন? উন্নত মানের প্রযুক্তি দিয়ে এই ব্রিজটা তৈরি করা হবে বলছে, মানে আগে যে পুরোনো ব্রিজ ছিল তার থেকে উন্নত মানের এই ব্রিজটা হবে। কি বলবেন এটা নিয়ে? কি ধরনের ব্রিজ হতে চলেছে এটা? নতুন টেকনোলজি আছে, কারণ এক্সিস্টিং ব্রিজ মানে অনেক পুরনো ব্রিজ ছিল, তখনকার টেকনোলজি আছে। তো এখনকার সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ব্যবহার করে ডিজাইন করা হয়েছে। বাকি তো অনেক বেশি টেকনিক্যাল ব্যাপার আছে, সেটা তো বললে তো আলটিমেটলি মানে অত ডিটেলে যাচ্ছি না। কিন্তু টেকনোলজি, লেটেস্ট টেকনোলজি ব্যবহার করবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এবং আমাদের নদীর মানে ওয়াটার ফ্লো, এখানকার ফ্লাড সিচুয়েশন সব কিছু মাথায় রেখে আগামী অনেক বছরের মানে গাড়ি চলাচল এসব মাথায় রেখে ডিজাইনিংটা করা আছে।
থ্যাংক ইউ। এবার শোনা যাক এই প্রসঙ্গে মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত কি জানিয়েছেন উদ্যোগ প্রসঙ্গে। শিলান্যাস করা হলো, কি বলবেন? দেখুন, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বিগত সরকারের যে টালবাহানা এবং কাজের যে অনীহা, সেই জন্য প্রায় 14 মাস ধরে এই কাজ আটকে ছিল। মাননীয় নীতিন গডকরিজি হাইওয়ে মিনিস্টার, তার ডিপার্টমেন্ট থেকে প্রায় 304 কোটি টাকা স্যাংশন হয়েছিল এবং সেখানে কেন্দ্রীয় প্রকল্পের টাকাকে আটকে রাখা হয়েছিল প্ল্যানিং করে। কিন্তু আজকে নতুন সরকার আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় মিনিস্টার মাননীয় শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ, তারা আমাদেরকে নির্দেশ দেন যে দ্রুত এই কাজকে শুরু করা এবং শেষ করতে হবে। সেই জন্য আমাদের ডিপার্টমেন্টের সম্মানীয় সমস্ত আধিকারিক, ডিএম এডিএম থেকে শুরু করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আমরা প্ল্যানিং বৈঠক করি, যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা দ্রুত শেষ করে ফেলি। এবং এইটা হচ্ছে মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ। শুধু মেদিনীপুর নয়, আমাদের প্রায় দুটো বঙ্গের সঙ্গে কানেক্টিং, সেই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ। বারবার ধরে দেখা যায় এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, জ্যাম হচ্ছে। পুরনো বিগত দিনে দেখা যাচ্ছে রাতে অন্ধকারে টাকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এখানে বহু ব্যবসায়ী আছেন, একদম আপ টু বাঁকুড়া পর্যন্ত, একদম শালবনি থেকে শুরু গড়বেতা শুরু করে তারা প্রত্যেকেই সাফারিং হচ্ছিলেন। সেই জন্য আমরা দ্রুত কাজ শুরু করলাম। নতুন সরকারের যে যোজনা, নতুন সরকারের যে প্ল্যানিং, মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্ল্যানিং, সেটা এক্সিকিউট করার প্রথম পদক্ষেপ আমরা আজকে গ্রহণ করলাম। আজকে পুজো করে ভূমি পূজনের মধ্য দিয়ে শুভ উদ্ঘাটন হয়ে গেল। আজ থেকেই কাজ শুরু হবে এবং এই কাজ বন্ধ হবে না, একদম আমরা দ্রুততার সাথে আমরা এই কাজ শুরু করব। বিলম্ব তো একটাই কারণে, তৃণমূল সরকার চায় না এবং বহু স্কিম বন্ধ হয়েছিল, বহু স্কিম, শুধু এই স্কিম নয়। এখন আমরা বিভিন্ন দপ্তরে যাচ্ছি, গিয়ে দেখছি রাজ্য সরকার প্ল্যানিং করে সেন্ট্রালের যে প্রজেক্টগুলোকে আটকে রাখিয়ে রেখেছিলেন। তাদের একটাই কারণ, তারা চায়নি মানুষের উপকার হোক। কার্ড মানি পাবে না, সেন্ট্রাল গভর্নমেন্টের যদি ইঞ্জিনিয়াররা কাজ করেন তাহলে কার্ড মানি তৃণমূল নেতারা পাবে না, তৃণমূলের নেতা মন্ত্রীরা পাবে না। এটাই মূল কারণ। সেই জন্য এটা আটকে রাখা হয়েছিল প্ল্যানিং করে, মানুষের সমস্যায় পড়ছিলেন। তাই আজকে দেখতে পাচ্ছেন বড় বড় মেশিন নেমেছে, যন্ত্রাংশ ইতিমধ্যেই নেমে গেছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা আছেন, তারা কাজ করছেন এবং দ্রুততার সঙ্গে জনগণের উদ্দেশ্যে এই যে কংসাবতী নদীর উপরে যে বীরেন্দ্র সাজমহলের যে সেতু, তার দ্বিতীয় যে সেতু, তার একদম দ্রুততার সঙ্গে কাজ আজ থেকে শুরু হলো। কোন প্রযুক্তির ব্রিজ হবে, মানে আগের মতোই হবে নাকি এটা একদম অত্যাধুনিক প্রযুক্তি। কিরকম? আমাদের ঝুলন্ত টাইপের যে পার্কে আছি তার উপর দিয়ে ব্রিজ যাবে। নতুন যে টেকনোলজি আমরা ইউজ করেছি কুবাই ব্রিজের ক্ষেত্রে, সেইভাবে এখানেও নতুন টেকনোলজি ইউজ হবে এবং পুরোপুরি যে প্রযুক্তি, যেটা একদম মানে বেশি পিলার না ইউজ করে কম পিলার ইউজ করা এবং অত্যাধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে যাতে কোনো ভাইব্রেশন কম হয়। যখন গাড়িগুলো যাবে, আমাদের দেখা যায় পুরোনো কাজগুলোতে যে ভাইব্রেট হয়, তাতে মানুষের সমস্যা হতে পারে। তাই ভাইব্রেশন লেস এবং নতুন প্রযুক্তি, নতুন টেকনোলজি ইউজ করে এই ব্রিজ দ্রুততার সঙ্গে শুরু হবে এবং শেষ হবে। লম্বা চওড়া কত বুঝতে পেরেছো? সেটা আমাদের যারা টেকনিশিয়ান আছে তারা বলে দেবেন পরবর্তীকালে। বুঝে?